এ বডি বিল্ডার, তুই আবার স্কুলে গ্যাস ছাড়ছিস? এ এ এ, কি সব উল্টো পাল্টা বকছিস? মুখ সামলে কথা বল, ঠিক আছে? নিজে গ্যাস ছেড়ে আবার আমার নাম দিছিস? কি এত বড় মিথ্যা কথা? তুই ঘরে চানাচুর বেশি করে খেয়ে এসে এখানে গ্যাস ছাড়ছিস, আবার ঘুরিয়ে আমার নাম দিছিস? এ যে গ্যাস ছেড়েছিস ছেড়েছিস, চুপ কর। স্যার চলে এলে কিন্তু তোদের জন্য আমরা সবাই মার খাবো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। তোদেরকে দেখে তো আমি আজকে অবাক হয়ে গেলাম। আজকে তোরা এত শান্তভাবে বসে আছিস। স্যার আমরা সবাই এখন খুব ভালো ছেলে হয়ে গেছি, আমরা খুব ভালো করে পড়াশোনা করি, এখন আর বদমাশি করি না স্যার। বাবা, শুনে খুব ভালো লাগলো। তোরা ভালো ছেলে হয়ে গেছিস, তোরা এখন ভালো করে পড়াশোনা করিস। কিন্তু এখানে হালকা হালকা কিসের গন্ধ আসছে বুঝতে পারছি না। ওটা স্যার, আজকে আমরা সবাই চান করে এসেছি, তারপরে স্যার বডি স্প্রে লাগিয়ে এসেছি, তার জন্য এত সেন্ট হচ্ছে স্যার। কিন্তু আজকাল বডি স্প্রে তো এরকম সেন্ট হয়, সেটাই বুঝতে পারছি না। না মানে আসলে স্যার আমি একটু দামি বডি স্প্রে মাখি তো, তার জন্য স্যার সেন্টটা সবার থেকে আলাদা। কি জানি বাবা কি বডি স্প্রে, কিন্তু সেন্টটা খুব খতরনাক। এটা কিসের আওয়াজ হলো রে? স্যার বডি বিল্ডার বাড়ি থেকে চানাচুর খেয়ে এসেছে, দিয়ে স্কুলে গ্যাস ছাড়ছে স্যার। এ মার লিবি তুই? তোকে কে বলতে বললো? আমি স্যারকে বডি স্প্রে নাম করে চালাইছি আর তুই বলে দিছিস? তাহলে এটাই তোর দামি বডি স্প্রে? হ্যাঁ না না স্যার, পল্টু মিথ্যা কথা বলছে। আমি বাড়ি থেকে দামি বডি স্প্রে মেখে এসেছি। এটা স্যার আমি সিটি বাজাইলাম, সিটি। তুই সিটি বাজাইলি? তো সিটির সাথে বুঝি এত দুর্গন্ধ বের হয়? তুই প্রায় দিন এসে স্কুলে খালি গ্যাস ছাড়িস, চানাচুর খেয়ে আসিস, চপ খেয়ে আসিস, দিয়ে স্কুলে এসে গ্যাসগুলো ছাড়িস। আর একবার যদি তুই গ্যাস ছেড়েছিস, দেখ আমি তোর কি করি। এই রে, স্যার তো মনে হচ্ছে খুব রেগে গেছে, কিন্তু আমার তো আবার চাপ পেয়েছে। আস্তে করে ছাড়ি, বুঝতে পারবে না। এই রে যা, জোরে বেরিয়ে গেল। তুই আবার গ্যাস ছাড়লি? দাঁড়া, তোকে আমি দেখাইছি মজা।